আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব মৌলিক এবং যৌগিক পদার্থের যে কনফিউশন সেটি। আসলে মৌলিক পদার্থ কী এবং যৌগিক পদার্থ কী এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের সকলের জানা উচিত। তো শুরু করা যাক। প্রথমেই মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ মূলত যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। যেমন এর ভিতর শুধু ওই মৌলই থাকবে, যেমন যে মৌল ভাঙলে শুধু ওই মৌলই পাওয়া যাবে, এ ব্যতীত অন্য কোনো মৌল থাকবে না, যেমন অক্সিজেন। তারপর আরও বলতে পারি আমরা যে পর্যায় সারণীতে প্রায় 118টি মৌল আছে। 118টি মৌল সবাই মৌলিক। এদের ভাঙলে শুধু এদেরকেই পাওয়া যায়, যেমন অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন, হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন, হিলিয়ামকে ভাঙলে শুধু হিলিয়ামই পাওয়া যাবে। এভাবে প্রত্যেকটি মৌলই হচ্ছে গিয়া মৌলিক। এখন আসি যৌগিক। যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত একাধিক পদার্থ পাওয়া যাবে তাকে যৌগিক পদার্থ বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পানি, H2O। H2O মানে পানি। পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ, কারণ পানির ভিতরে 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন বিদ্যমান। তার মানে এখানে 2টি মৌল আছে, সুতরাং এটি একটি যৌগিক মৌল বা যৌগিক পদার্থ। এটি একটি কি যৌগিক পদার্থ। তারপর আমরা যদি আরও উদাহরণ হিসেবে বলি, এখানে দেখা যায় যে এর অনুপাত মানে পানির হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। এখন আরও উদাহরণ হিসেবে বলা যায় কার্বন ডাই অক্সাইড। সকলে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসের কথা শুনেছি। এর সংকেত মূলত CO2। CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এর ভিতরে 1 অণু কার্বন এবং 2 অণু অক্সিজেন বিদ্যমান, সুতরাং এটি হচ্ছে যৌগিক পদার্থ। তারপর এখানে আমরা দেখতেছি C মানে কার্বন এবং 2O মানে 2 অণু অক্সিজেন। তারপর আরও যদি উদাহরণ হিসেবে আমরা বলি তাহলে বলা যায় CH4। তারপর হচ্ছে NH3 অ্যামোনিয়া গ্যাস। এটি হচ্ছে গিয়ে একটি যৌগিক পদার্থ। তাই আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি, এবং এই যৌগিক এবং মৌলিক পদার্থ খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।